গুড মর্নিং বন্ধুরা, দিন যাপনের গল্পে আমরা তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, মানে গ্যাংটক থেকে। আজকে গ্যাংটকের 3 নম্বর দিন। তো আজকে আমরা যাচ্ছি নাথুলা ছাঙ্গু বাবা মন্দির। নাথুলা তাতে যাওয়া যাবে না, কারণ সোমবার নাথুলা বন্ধ থাকে। তো তার জন্য আমরা ছাঙ্গু আর বাবা মন্দির যাবো। আর আজকে ওয়েদারটাও ঠিকঠাক আছে, আমরা একটু পরেই বেরোবো। তো হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এখন বাজে ঘড়ি কাটে 7:30। আর যেতে যেতে তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করবো, আর দেখতে থাকো তোমরা, ভিডিওটা স্কিপ করো না। তো আমরা ছাঙ্গু বাবা মন্দিরে কী কী করছি পুরোটাই তোমাদেরকে শেয়ার করবো, এবং ওখানকার ভিউটাও তোমাদেরকে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো হোটেল বাউল, যেখানে আমাদের 3 দিন রয়েছি গ্যাংটকে, সেই হোটেলটা তোমাদেরকে শেয়ার করছি, একদম মেল রোডের ওপরে। তো দারুণ হোটেলটা, আমাদের রুমটাও শেয়ার করেছিলাম। আর হোটেল থেকেই আমাদের গাড়ি, মানে একটা ট্যাক্সির ব্যবস্থা করেছি, যে ট্যাক্সি করে আমরা যাব শেয়ার স্ট্যান্ডে, যেখান থেকে আমরা শেয়ার গাড়ি পাবো এবং আজকের ট্যুরটা আমরা ঘুরবো। তো এই আমি বলতে বলতে আমরা শেয়ার স্ট্যান্ডেও চলে এসেছি। তো এরপর এখানে উনি নামিয়ে দেবে, সামনে শেয়ার স্ট্যান্ডটা। তো ওখান থেকে এবার আমাদের পরের গাড়ি করে যেতে হবে লোকাল, মানে সাইট সিনটা করে, যেটা আমরা ছাঙ্গু বাবা মন্দির যাব, সেই লোকাল সাইট সিনটা আমরা করব। আর গাড়িতে গাড়ি নামিয়েও দিয়েছে। তো সামনের ভিউটা তোমাদেরকে শেয়ার করছি, তখন আমাদের গাড়ি আসেনি, তাই আমরা দাঁড়িয়েছিলাম। তো আমরা স্ট্যান্ডে চলে এসেছি, এই দেখো স্ট্যান্ডে বাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর আমাদের গাড়িটা এখনও আসেনি। তো বললো 4-5 মিনিটে গাড়ি আসছে। তো গাড়ি এলে আমরা বেরোবো। তো দারুণ ঠান্ডা, দারুণ লাগছে। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের সাথে ছিল আর একটা ফ্যামিলি, ওরা হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা ছিল। তো ওরাও বেশ ভালো ছিল। তো আমাদের ট্যুরটা বেশ ভালোইভাবে কেটেছে, কারণ ভাবছিলাম শেয়ার গাড়িতে যাবো, কীরকম কী হবে না হবে। তো বেশ ভালোভাবেই কাটলো, ওরাও বেশ ভালো ছিল। তো আমরা গল্প করতে করতে চলেছি, আর আমরা পৌঁছেও গেছি ছাঙ্গুর সামনে। গাড়ি একটা জায়গায় স্টপ করেছে, তো এখানে জুতো ফুতো চেঞ্জ করতে হবে, আর তার সাথে ব্রেকফাস্টটা করে নেবো এখানে। তো আমরা অর্ডার দিয়েছি একটা চিকেন মোমো আর একটা ম্যাগি, এগ ম্যাগি। আর এখানে দেখতেই পাচ্ছি বাইরে বৃষ্টিও পড়ছে, আর দারুণ ঠান্ডা ওয়েদার, পুরো কেঁপে যাচ্ছি। তো বৃষ্টির মধ্যেই মনে হচ্ছে পুরো এটা ঘুরতে হবে আজকে ট্যুরটা, কিছু করার নেই। তো দেখতেই পাচ্ছি ভালো বৃষ্টি পড়ছে, কখনো কখনো বৃষ্টি পড়ছে, কখনো মেঘ সরে যাচ্ছে, কিন্তু যা দূরে যা দেখা যাচ্ছে ওয়েদার ভালোই বৃষ্টি হবে, কিছু করার নেই, বৃষ্টিতেই ঘুরতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই দোকানটায় আমরা চলে এসেছি। এখানে দেখো সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে, চিপস থেকে শুরু করে এখানে জ্যাকেট দেখতে পাচ্ছ, ছাতা, জুতো ভাড়া নেওয়া হয় এখানে, তো কোট, আর যদি কিছু তোমরা চাইলে কিনতে পারো সেই সরঞ্জামও এখানে আছে, শীতের পোশাকগুলো। তো অনেক কিছু আছে, ছাতা, সবই কিছু এখানে বিক্রি হচ্ছে। তার সাথে এখানে খাবার দাবারও বিক্রি হচ্ছে। হ্যাঁ এই দেখো -2, হাতে গ্লাভস পরে নিয়েছে, ব্যাপক ঠান্ডা, ব্যাপক। ঘুরতে ঘুরতে আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, নিয়ে নিয়েছি চিকেন মোমো আর এগ ম্যাগি। তো চলো এবার আমরা ব্রেকফাস্টটা করে নিই। এখানের উইন্ডো থেকে তোমাদের ভিউটা শেয়ার করছি। দেখো বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, আর কত সুন্দর লাগছে দেখতে সিনটা। আর এখানে আমরা জুতো নিয়ে নিয়েছি, দুজনেই জুতো পরে নিয়েছি, 100 টাকা করে ভাড়া। তো এখন আমরা রেডি হচ্ছি ছাঙ্গু যাওয়ার জন্য, নিজেদেরকে তৈরি করছি। আমরা গাড়ি করে চলেছি, আর দেখো সাইডে দেখেছো সাদা সাদা ওগুলো কি বলো তো, বরফ পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ? তো এখানে স্নোফল হচ্ছে, আর আমরা সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলেছি ছাঙ্গুর উদ্দেশ্যে। আর এতটাই মেঘলা ছিল, তো বাইরের ভিউটা তোমাদের সাথে যেভাবে দেখো ক্লিয়ার নয়, আকাশে যেহেতু মেঘলা বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে পুরোটা সিনটা দেখা যাচ্ছে না। কিন্তু
যেহেতু চারিদিকে বরফ পড়ে রয়েছে সেটা দেখতে ব্যাপক লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তো আমরা ছাঙ্গুতে নেমে পড়লাম, কারণ বাবা মন্দির অব্দি গাড়ি যাচ্ছে না। আর এখানে দেখো স্নোফল হচ্ছে, তো দারুণ লাগছে। আর পুরো চারধারে বরফ, দেখো পুরো বরফে ভর্তি, আর স্নোফলও হচ্ছে, তো দারুণ লাগছে। বাট বৃষ্টি হচ্ছে, যা করার নেই। তো চলো ঘুরতে থাকি। তো এই দেখো কত লোক, আর সবাই নিজেদের মতো করে মজা করছে। কত বরফ পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, পুরো সাদা হয়ে রয়েছে চারিদিক, খুবই সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য। বরফ দেখা এই আমার ফার্স্ট টাইম, আমি দেখিনি আগে, তো খুবই ভালো লাগছে, মানে বলে বোঝানো যাবে না যতক্ষণ না তোমরা এই জায়গায় দেখবে নিজের চোখে। তো এই দেখো আমরা রোপওয়ে টিকিট কাউন্টারে চলে এসেছি, এবার আমরা এখান থেকে টিকিট কেটে নেব তো উপরে ওঠার জন্য। তো এখানে টিকিটের প্রাইস ছিল 360 টাকা করে পার হেড। 4 জন করে মনে হয়। মানে আরো বাবা মন্দির আরো উপরে, মানে এই ভিউ আপনি বাবা মন্দিরে গেলেও পাবেন না। আমি ক্যামেরাটা আগে তুলতে বললাম, কারণ যদি বাই চান্স বৃষ্টি হয় সমতলে আপনি চাইলে আরো ঘুরতে পারবেন, কিন্তু রোপওয়ে বন্ধ করে দেবে। এটা ক্লিয়ার থাকলে না পুরো নিচ অব্দি দেখা যায়। দেখাই যাচ্ছে আমাদের হাত সাই ওয়াইপার হিসেবে কাজ করতে। আমরা রোপওয়েতে উঠে পড়েছি, আর দেখো উপর থেকে তোমাদেরকে নিচের ভিউটা শেয়ার করছি। চারিদিকটা কত মানে অপূর্ব লাগছে, দেখতে পাচ্ছ পুরো বরফ পুরো ঢাকা পড়ে গেছে, পুরো গাছপালা পুরো বরফে ঢাকা পড়ে গেছে। আর কাছ দিয়ে দেখো দেখা যাচ্ছে না, আমরা মুছে মুছে তো বাড়ির সিনটা দেখার চেষ্টা করছি যেহেতু বৃষ্টি পড়ছে। আর দেখো মানে অপূর্ব দৃশ্য, অপূর্ব প্রকৃতি এত সুন্দর হতে পারে মানে নিজের চোখে না দেখলে বিশেষ করা যায় না। দেখতে পাচ্ছ চারিদিকে বরফ আর বরফ, আর আমাদের এখানে এখন যত গরম, আর ওখানে দেখো মাইনাসে চলছে, আর এত বরফ পড়ছে। জলগুলো বরফ হয়ে যাচ্ছে না, এ করা যাচ্ছে না, মাইনাস হয়ে এখানে নামলে পাবি নামলে তুই প্রচুর বরফ পাবি, কত বরফ লাগবে। অসাধারণ স্নোফল হচ্ছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। পুরো ট্রিপ এদিকে কি আসো, এটা লাগছে, ঠিক আছে আসবো। ও অসাধারণ অসাধারণ। আমার এখানে দিয়ে দাও না, জিও ছাঙ্গু পুরো হোলি। আমরা যেহেতু দোলের দিনকে আমরা ছাঙ্গুতে গেছিলাম, তো রং তো খেলতে পারিনি, তাই বরফ ছুঁড়েই আমরা হ্যাপি হোলি পালন করছি। তো সবাইকে হ্যাপি হোলি জানাচ্ছি। তো মানে কি করব, বরফ পেয়ে মানে বুঝে উঠতে পারছি না। তো দেখো অনেকে অনেক উঁচুতে উঠেছে, কিন্তু আমরা এত ঠান্ডার মধ্যে খুব কষ্টই হচ্ছিল, তো শ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছিল, তো সেই কারণে আমরা অত উঁচুতে আর উঠিনি। তো এখানে দেখো আরেকজনের কি অবস্থা, বরফে পালে শুয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে। আর হঠাৎ করে এতই বরফের ঝড় উঠলো, স্নো স্টর্ম, মানে কি বলবো, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তোমরা তো ভিডিওতে বুঝতেই পারছো, মানে খুব মানে ঝড় টাইপের উঠেছে বরফের। তো মনে হচ্ছে মুখের মধ্যে গায়ের মধ্যে এসে বরফগুলো টুকরোগুলো এসে পড়ছে, ওটা একটা আলাদাই ফিলিংস। মানে এখানে ঝড় দেখেছি, কালবৈশাখী ঝড়, আর ওখানে স্নো স্টর্ম। নাথুলা বাবা মন্দির যেতে পারিনি, তো কি হয়েছে, এখানে এত বরফ দেখলাম, আমার আর আফসোস রইল না। দেখো কি পরিমাণে বরফ পড়ছে গায়ের মধ্যে, অসাধারণ অসাধারণ। হ্যাপি হোলি, অসাধারণ অসাধারণ ফিলিং, দারুণ দারুণ, পুরো স্নো স্টর্ম হচ্ছে দেখো, অসাধারণ অসাধারণ। মন প্রাণ পুরো ভরে গেল, সার্থক হলো, সার্থক, গ্যাংটকে আসা সার্থক। বাবার মন্দির না যেতে পারি বা নাথুলা না যেতে পারি, কিন্তু এই সিন ভোলা যাবে না। ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। আমরা রোপওয়ে থেকে নেমে পড়েছি, আর দেখো দূরে বাড়িগুলো পুরো বরফে ঢাকা পড়ে গেছে, কত সুন্দর লাগছে। আর সামনে দেখো একটা লেক, ছাঙ্গু লেক, তো এই লেকটাও খুব সুন্দর লাগছে দেখতে, মানে মানে কিছু বলার নেই, অসাধারণ ভিউ।
তো এতটা বরফ পাবো, এতটা সুন্দরভাবে আমরা ঘুরতে পারবো, প্রথম দিন এসে একটু চিন্তাই হচ্ছিল যে রাস্তা যেহেতু বন্ধ, এই ধস নামছে এই নামছে। তো আমরা যে অ্যাট লাস্ট পৌঁছতে পেরেছি, আর এতটা লাস্ট দিন যে এতটা ভালোভাবে কাটাতে পারলাম, মানে এটাতেই পুরো ট্যুরটা আমার মানে মন প্রাণ জুড়ে গেল, মানে কিছু আর বলার ভাষা রইল না, এতটাই ভালো লাগছে। তো চলো তোমরাও দেখতে থাকো, সিঁড়িগুলো দেখো পুরো বরফে ঢেকে গেছে, খুব সুন্দর ভিউ, মানে বীভৎস, মানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, এতটাই মানে এখন ভিডিওটা দেখছি আর মনে হচ্ছে আবার যদি যেতে পারতাম আরও ভালো হতো। তো আমরা তো ছাঙ্গু লেকের ওপরে দাঁড়িয়ে আছি, এবং যে ছাঙ্গু লেকটা সমতল থেকে 12,310 ফিট ওপরে, আর এই ওপরে উঠে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে তো ছবি তুলতেই হয়। আমরা সেই ছবিও তুলে নিলাম, আর দেখতেই পাচ্ছ। তো আমরা তো কলকাতায় দেখি এমনি নর্মাল বৃষ্টি, আর এখানে হচ্ছে বরফের বৃষ্টি। তো সত্যি অসাধারণ অসাধারণ। আর দেখো রাস্তার অবস্থা, আমরা এই রাস্তা দিয়েই একটু আগে এসেছিলাম, তখন কিছুই ছিল না, আর এখন পুরো রাস্তাটাই বরফে পুরো ঢেকে গেছে। তো দেখো অসাধারণ। আমি এর আগেও একবার বাবা মন্দির ছাঙ্গু এসেছিলাম, বাট এই সিনটা পাইনি, বরফ পেয়েছিলাম। বাট এত জোরে বৃষ্টি, মানে বরফের বৃষ্টি এবং রাস্তা বরফে ঢেকে গেছে, ছবিতে দেখি খবরে দেখি, বাট নিজের চোখে ফার্স্ট টাইম দেখলাম। তো ওপর থেকে দেখো তোমাদের ভিউটা দেখাচ্ছি, রাস্তাগুলো দেখো, এগুলো আমরা ছবিতে দেখি, বাট সেটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। সত্যি বলে বোঝানোর উপায় নেই। তো যেহেতু রাস্তায় আটকে গেছে, তো তাই আমাদেরকে ওখান থেকে মিলিটারিরা বললো যে বাবা মন্দির তো কোনোভাবেই যাওয়া যাবে না, আর আপনাদের এখনই নেমে পড়তে হবে নিচের দিকে। তো প্রায় আমরা 40 মিনিটের মতন এখানে ছিলাম। তো যাই হোক, দারুণ এনজয় করলাম, রোপওয়ে থেকে পুরো গ্যাং দেখলাম, আর ওখানেও প্রচুর বরফ পেয়েছি। আর এবার নিচের দিকে নেমে যাওয়া। তো আমরা তাই গাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। তো গাড়ির ওপরেও দূর থেকে দেখতে পাচ্ছি, গাড়ির ওপরগুলো দেখো পুরো বরফে ঢেকে গেছে। তো যখন এসেছিলাম একটা দৃশ্য দেখলাম, আর যখন রোপওয়ে থেকে নিচে নামলাম তখন আরেকটা সিনারি দেখছি। তো সত্যি অসাধারণ অসাধারণ লাগছে। তো ওই সামনে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, তো দেখো গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে ও, আর দেখো গাড়িটার অবস্থা দেখো, পুরো বরফে ভরে গেছে পরে, ছাদটা দেখো, সামনে দেখো। আর বলতে বলতে গাড়িও ছেড়ে দিল। তো এবার পাহাড়ি এলাকার সিন দেখতে দেখতে এবং বরফের রাস্তা দেখতে দেখতে আমরা নিচের দিকে এগিয়ে যাব। আবার সেই স্পটে যাব যেখান থেকে আমরা জুতো পরেছিলাম, সেই স্পটে গিয়ে জুতোগুলো চেঞ্জ করে তারপরে আমরা নিচে গ্যাংটকের দিকে নেমে যাব। আর যেতে যেতে যে ভিউগুলো পাবো সেগুলো তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, তাহলে আমাদের আগামী দিনে আরও এরকম ঘুরতে যাওয়ার ভিডিও তোমাদের সামনে আমরা নিয়ে আসবো, এটা তোমাদেরকে আমরা বলতে পারি। তো চলো দেখতে থাকো।
পাহাড়ি রাস্তা ছেড়ে আমরা দেখো সমতলে নেমে পড়েছি, আর এখানে দেখো কোনো বরফই নেই, আর আকাশ পুরো মেঘলা, মুখ ভার করে রয়েছে। আর এখানে তো অলরেডি যেহেতু দোল আজকে, তো অলরেডি এসে দেখি রং খেলা শুরু হয়েছে, জোর কদমে সবাই রং খেলছে। আর এখানে সব দেখলাম আমি আবির দিয়েই সবাই রং খেলছে। আমাদের এখানে রং সব মানে বাদুর রং এই সব রং দিয়ে খেলে, কিন্তু ওখানে সবাই কিন্তু আবির দিয়েই রং খেলছে। এই বৃষ্টি আর ঠান্ডার মধ্যেও যে সবাই কত সুন্দর রং খেলছে আমরা তো ভাবতেই পারি না। তো দেখো সবাই নাচছে ই করছে, মানে খুব এরা তো আমি যা দেখলাম এরা দোলটা বেশ ভালোভাবেই সেলিব্রেট করে আমাদের কলকাতার মতো। কিন্তু আমরা এবছর একটুকু দোল খেলতে পারলাম না, এটাই আফসোস রইল। আমরা এখানে খাবার অর্ডার করে দিলাম, যেহেতু চিকেন থালি ছিল না তাই দুটো ভেজ থালি আর একটা চিকেন কড়াই চিকেন সামথিং কিছু একটা ছিল, সেটা অর্ডার করে দিলাম। লাঞ্চের পরে সন্ধ্যার পরে যখন আমরা একটু বিকালে বেরোলাম যে একটুখানি মার্কেটটা ঘুরে দেখব, তো দেখতেই পাচ্ছি এত বৃষ্টি হচ্ছে, আর দোকানপাট যেহেতু দোল ছিল তো বন্ধ। আর তাই কী করবো, চলো তাড়াতাড়ি ডিনারটাই সেরে নিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ। তো গুড নাইট বন্ধুরা, টাটা বাই বাই।